আসসালামু আলাইকুম। এইখানে একটা 36 ভোল্টের ব্যাটারি আছে, যেটা আমরা গত 4 থেকে 5 মাস বা 6 মাস আগে সেল করছি। হ্যাঁ, তো এই ব্যাটারিটা আমাদের গ্রাহক নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ প্রথম দিকে অনেক ভালো সার্ভিস পাইছে, কিন্তু পরবর্তীতে হচ্ছে উনি কমপ্লেন করছে যেটাতে মাইলেজ ভালো পায় না। এই যে আমাদের এখানে রিপেয়ার এর জন্য দিয়ে গেছিল, তো আমরা এটা হচ্ছে প্রথমত হচ্ছে দেখছি প্রবলেম হচ্ছে ইমব্যালেন্স ছিল। ইমব্যালেন্স থাকার কারণে আমরা এটাকে ব্যালেন্স করে দিছি। ব্যালেন্স করে দেওয়ার পরেও উনি এটাতে প্রবলেম পাইছে। প্রবলেম পাওয়ার পরে উনি আর কি একটু, যেহেতু কাস্টমার আসলে যখন মাইলেজ ভালো পাবে তখন আসলে মনে অনেক খুশি থাকবে, এটাই স্বাভাবিক। বাট যখন আপনার মাইলেজটা ঠিক মতো পাবে না, তার মন খারাপ হবে, এটাও একদম স্বাভাবিক। এখানে আসলে দোষের কিছু নেই। তো উনি আমাদের কমপ্লেন করে যে ভাই আপনার এটাতে মাইলেজ পায় না। তখন আমি অনেক অনেক ধরনের সাজেশন দেই যে আপনি এইভাবে ইউজ করে দেখেন, তাহলে হয়তো মাইলেজটা ভালো পাবেন। তো এরপরে ভদ্রলোক এটা চালাইছে ঠিক সেইভাবেই। এখন উনি হচ্ছে আগে ঠিক যা মাইলেজ পাইতো তার থেকেও হয়তো বা কিছুটা বেশি পাইতেছেন নাকি। এখন আপনি বসেন, আপনার ফেস আসবে না, কোনো সমস্যা নেই। ফেস আউট অফ, আপনি টেনশন নিয়েন না। কাস্টমার ইয়া হচ্ছে সবার আগে। এখন আপনি জাস্ট ফেস আসবে না, আপনি জাস্ট বলেন যে এই ব্যাটারিটা আপনি নিছেন 6 মাস তো হয়ে গেছে মনে হয়, 6 মাস প্লাস। এখন আপনি তো প্রথম দিকে খুশি ছিলেন, অবশ্যই প্রথম দিকেও খুশি ছিলেন, আলহামদুলিল্লাহ এখনো খুশি। এখনো খুশি। শুধু মাঝখানে একটু কি হয়েছিল, মাঝখানে একটু হচ্ছে এটার মাইলেজটা কম পাচ্ছিল। মানে ভুল বোঝাবুঝি হয়েছিল। মানে আপনি চালানোর মধ্যে একটু স্বাভাবিক, এটা আপনি যেটা বুঝবেন না এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা কাজ করতে করতে বুঝি, আপনি তো এটা কাজ করেন না। এখানে আপনার হিসাব ঠিক আমার আছে। মেইন প্রবলেমটা হয়েছে যে আমি মাইলেজটা না পাওয়ার কারণ হচ্ছে আমার যে মাইলেজ যে শো ব্যাটারি রিডিংটা, ব্যাটারি রিডিং শো করার যে মনিটরটা, আমার ওই মনিটরের প্রবলেম। থ্রোটাল, আপনার থ্রোটাল, ওটা থ্রোটালের ভিডিও আমি করছি, ওটা আমি ইনশাআল্লাহ একটু করে দিচ্ছি। ওইটার কারণে আমি আমার কাছে মনে হয়েছে যে মাইলেজটা কম পাচ্ছি, কিন্তু আসলে ইমব্যালেন্স করার পরে মাইলেজটা, তখন আমি ওই আমার থ্রোটলে উল্টা পাল্টা রিডিং দেখাচ্ছে প্রথমে, তখন আমি মনে করছি যে মনে হয় আমারটা মনে হয় কোনো কাজই করে নাই, আমি এই জিনিসটা আসলে মানে ভুল ভুল বুঝছিলাম। পরে এখন দেখতেছি না, এটার এই সমস্যা থ্রোটলের সমস্যা এবং ওই মনিটরের সমস্যা, কিন্তু আমার ব্যাটারিতে কোনো সমস্যা নেই। আমরা এখানে প্রমোশনাল করে ভিডিও করতেছি না বা এমনও বুঝতেছি না যে আমাদের জিনিস ভালো ভালো খারাপ হইতেই পারে জিনিস। তো সেটা মানুষের একটা ভুল ধারণা থাকে না অনেক সময়, জিনিসে আসলে হয়তো আমার চালানোরও সমস্যা থাকতে পারে। যেমন আপনারটা কি দেখেন, আপনার চালানোর ভুল কমই একটু আছে, যে আপনি কি করতেন বৈশাই পিক আপ দিতেন। আগে আগে কিন্তু আপনি প্যাডেল করতেন না, করতেন? আমি বলার পরে এখন করেন, এখন মাইলেজ বেশি পান। প্যাডেলও করতেন না, আবার হচ্ছে আপনার থ্রোটলটা কিন্তু পরে সমস্যা দিয়েছে, আগে না। আচ্ছা ঠিক আছে, এতটুকু থাকে আজকের মতো। জাস্ট এটা একটা কনফিউশন দূর করার জন্য যে আপনার ভিডিওতে আপনি ফেস দিবেন না, এই জন্য ফেস একটু উঠাইনি। কথা হচ্ছে এটাই যে এখন তো আপনি খুশি, যাক আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের মেন। আর আপনাদের উদ্দেশ্যে বলবো, ব্যাপারটা হচ্ছে আসলে এরকমই যে আমরা যে ভিডিও করে ভিডিওতে বলি মাইলেজ যে আপনাকে যতটুকু দিব, আসলে ওইটা আমরা বাধ্য দিতে। আমরা যদি বলি 40 কিলো, তো 40 কিলো মাইলেজ দিতে বাধ্য। 40 কিলো থেকে যদি আপনি 5 কিলো কম পান, সেটা আসলে এদিক ওদিক হয় রাস্তার কারণে, আপনার চালানের উপরে, ওয়েটের উপরে। কিন্তু যদি আপনাকে 40 কিলো বলার পরে আপনি 20 কিলো পান বা 15 কিলো পান, এটা আসলে একটা সমস্যা। আর এই সমস্যার সমাধান দিতে আমরা বাধ্য যে কোনো সময়। ঠিক আছে, তো এই ভাইও আসলে এরকম একটা সমস্যায় পড়ছিল এই ব্যাটারিটা নিয়ে। উনি আলহামদুলিল্লাহ এটা প্রায় 6 মাস ওনার হয়ে গেছে প্রায়। তো 6 মাস হয়ে যাওয়ার পরে উনি আমাকে কমপ্লেন করছে যে মাইলেজ দেয় না। তা আমি বললাম আপনি দিয়ে যান। দিয়ে যাওয়ার পরে ওনার এটা দেখলাম যে ইমব্যালেন্স আছে। তো আমরা এটাকে ব্যালেন্স করে আবার ওনার কাছে দিছি। দেওয়ার পরেও আপনাদের প্রথমেই বললাম, তো আবার উনি বলে যে প্রবলেম। তো এই প্রবলেমটা আসলে হওয়ার কথা ছিল না, যেহেতু একটা ব্যাটারি ব্যালেন্স থাকা অবস্থায় এই ব্যাটারিতে প্রবলেম করে না যদি ভালো মানের ব্যাটারি হয়। আর আমাদের এই ব্যাটারিগুলো, আমাদের এই ব্যাটারি না, আলহামদুলিল্লাহ আমরা যত প্রকার ব্যাটারি নিই সবগুলোই মোটামুটি ভালো মানের নিই, কারণ একটাই যেন কাস্টমার কমপ্লেন করতে না পারে। সো ওই হিসাবে ভাইয়েরটাও সেম। এখন আলহামদুলিল্লাহ ওনার ব্যাটারি পুরো ওকে ওকে আছে। কি সমস্যা আমি আপনাদেরকে সামনে বলতেছি যে আসলে কি জন্য এই প্রবলেম গুলো হয়েছে। আচ্ছা, তো এইখানে প্রবলেম যেটা হয়েছে দেখেন, এটা যদি অন করি, আমরা অন করলে কত দেখায়, এখানে 1 দাগ দেখাইতেছে। আসলে এটা অ্যাকুরেট না। এটা সাইকেলের সাথে অরিজিনাল থ্রোটল, যেটা হচ্ছে আপনার অ্যাক্সেলারেশন বলেন অনেকে। এইটার মেইন প্রবলেম হচ্ছে এটা বৃষ্টির পানি গেছে এটার মধ্যে। সো বৃষ্টির পানি যাওয়াতে এটার মাথা হ্যাং হয়ে গেছে, যার কারণে এটা ঠিক মতো কাজ করতেছে না। এটার যে হার্টও দুর্বল হয়ে গেছে মনে করেন, কখনো কাজ করে কখনো কাজ করে না। তো এই যে দেখেন, এইখানে হচ্ছে এটার অরিজিনাল দেখায় 2 দাগ, আবার দেখায় 1 দাগ। এই যে এখন এখন হচ্ছে অরিজিনাল দেখাচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারিতে যেই চার্জটা আছে সেইটা। তো কাস্টমার কি ভাবছে, যে আমাদের গ্রাহক ভাবছে যে যখন 1 দাগ চলে আসে, যে এরকম যখন আসে, সে মনে করে যেটা নষ্ট হয়ে গেছে, তার মানে ব্যাটারি নষ্ট। সে আর থ্রোটল নষ্টটা জানে না, সে ভাবছে তার ব্যাটারি নষ্ট হয়ে গেছে।